নমস্কার, আমি দেবজ্যোতি। আজ একটি বিস্ফোরক প্রতিবেদক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নির্বাচন ঘোষণা হয়েছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে চর্চিত নাম হচ্ছে পবিত্র কর। কে পবিত্র কর? এই পবিত্র কর গত দুদিন আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির মাস্টার মাইন্ড ছিলেন নন্দীগ্রামে, যার ঘাড়ে ভর দিয়েই 2021 সালে বিধানসভা নির্বাচনে অলৌকিক ফল করেছিল শুভেন্দু অধিকারী। বিতর্কিত 1956 ভোটে নন্দীগ্রাম বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। 2021 সালে শুভেন্দুকে জেতাতে কি করেছিলেন পবিত্র কর? চমকে যাবেন শুনে। সেই পবিত্র কর এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবারও কি চেনা পথে একই অস্ত্রে গুরুমারা বিদ্যে দিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেই একই অস্ত্রে পবিত্র কর কি শুভেন্দু অধিকারীকে হারাবেন? তারই রাজ্য রাজনীতির তোলপাড় হচ্ছে। গত কয়েকদিন ধরে নন্দীগ্রামে যে চেনা ছবি মানুষ দেখতে অভ্যস্ত ছিল, সেখানে উলাট পোড়ান হয়েছে। পবিত্র কর এখন প্রতিটি মানুষের কাছে নন্দীগ্রামের ভূমিপুত্র। যেখানেই যাচ্ছেন জনজোয়ারে ভাসছেন। একটার পর একটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে। সবাই পবিত্র করকে বলছেন নন্দীগ্রামের বন্ধু। নন্দীগ্রামে বড়সড় চমক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে তারই বন্ধু পবিত্র করকে। নন্দীগ্রামের রাজনৈতিক মহলে 2021 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর জয়ের পিছনের মূল কারিগর ছিলেন এই পবিত্র কর। সেই পবিত্রকেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের রাজনৈতিক ভিতকে একেবারে নড়িয়ে দিয়েছেন। কে এই পবিত্র কর? নন্দীগ্রাম আসনটি তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই লড়াইয়ে পবিত্র করের কাছেও বিরাট চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে হারাতে তিনি পারবেন কিনা। শুভেন্দু অধিকারী নাকি অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছেন, কারণ যে পবিত্র কর তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি তো 2021 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য সবচেয়ে বড় জায়েন্ট কিলার ছিলেন। সেই পবিত্র এখন নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার জন্য ভারতীয় জনতা পার্টির সংস্পর্শ ছেড়েছেন, তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। অনেক দিন আগে থেকেই নাকি পবিত্র মনে মনে প্রস্তুতি নিচ্ছিলেন, কারণ নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন তাতে তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথেষ্ট আস্থাভাজন হয়েছিলেন। তখন থেকেই কাছে আসার বার্তা দিচ্ছিলেন। গত কয়েকদিন ধরে নন্দীগ্রামে প্রলয় পাল বলে একজনের সঙ্গে বোনাবনি হচ্ছিল না এই পবিত্র করের। যে পবিত্র কর নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারীকে প্রতিষ্ঠা দিয়েছেন, তাকে নাকি একটু পিছনে রেখেই প্রলয় পালের ওপর একটু বেশি ভরসা করছিলেন শুভেন্দু অধিকারী। এই প্রলয় পালের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, প্রচুর দুর্নীতি রয়েছে, সরকারি জমি জবরদখল থেকে শুরু করে সমস্ত কিছুই। এ প্রসঙ্গে প্রথমেই বলে রাখা যাক, সম্পত্তিকালে শুভেন্দু অধিকারী যে হিন্দুত্বের রাজনীতি করেছেন তার কন্ট্রোল ছিল এই পবিত্র করের হাতে। নন্দীগ্রামের বিজেপি কর্মীরাও বলছেন পবিত্র সংগঠন চালানোর দারুণ ক্ষমতা আছে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে যে রণকৌশল নেওয়া হয়েছিল তার মূল কারিগর ছিলেন এই পবিত্র। শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত এই পবিত্র কর। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। গেরুয়া শিবিরের বড়সড় ভাঙনের ধরিয়ে পবিত্র কর ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে একটা কড়া চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী
2020 সালে যখন বিজেপিতে যোগ দেন তখন তার কিছুদিনের মধ্যেই পবিত্র চলে যান বিজেপিতে, কারণ পবিত্র তখন ছিলেন তৃণমূল কংগ্রেসে। সেই পবিত্রর হাতেই ব্যাটেল ছিল নন্দীগ্রামের। সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে যখন সেখানের পুরনো সনাতনীরা খুব একটা পাত্তা দিতেন না, নন্দীগ্রাম 2-তে পবিত্র করের বাড়ি, সেখানকার ভূমিপুত্র, তিনি যখন তৃণমূল কংগ্রেসেও ছিলেন তখন ওই পবিত্রর ওপরেই নন্দীগ্রামের ভার ছিল। আর পবিত্র কর বেশ কয়েকটি সমাজ সেবামূলক কাজকর্ম করতেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যেত। নন্দীগ্রাম এলাকায় যত সনাতনীদের প্রোগ্রাম হতো সেখানেও একসময় পবিত্র করের যথেষ্ট গুরুত্ব ছিল এবং সনাতনী আন্দোলনের কারিগর ছিলেন নন্দীগ্রামে এই পবিত্র কর। পবিত্র কর শেষ দিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন ঠিক তার কয়েক ঘন্টা আগে তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যেমনটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় বসে রাজনীতি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়েছিলেন অর্ধেক রাজ্যের ক্ষমতা, 3-4টি দপ্তরের মন্ত্রী, বেশ কয়েকটি জেলার অবজারভার। পবিত্র কর কিন্তু সেই রাস্তায় যাননি। পবিত্র কর শুভেন্দু অধিকারীর সঙ্গে শেষ দিন পর্যন্ত ছিলেন, কিন্তু যেদিন নির্বাচনের ফল বেরোলো বা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হলো সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। অনেকে বলছেন শুভেন্দু অধিকারী যে গুরুমারা বিদ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বধ করেছিলেন, পবিত্র সেই গুরুমারা বিদ্যে দিয়েই শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে বধ করবেন। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন।